আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ চতুর্থ পরিচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে সমাপিকা, অসমাপিকা এবং যৌগিক ক্রিয়ার প্রয়োগ। সমাপিকা আমরা তো বলেছি যে এর আগের ভিডিওটাতে আমরা বলেছি যে সমাপিকা মানে কি, যেটা কোনো কাজ সম্পাদন হয়েছে মানে সমাপ্ত হয়েছে। যেমন আনোয়ার বই পড়ে কথা শেষ। অসমাপিকা মানে হচ্ছে কি যে কথা শেষ না, আরও কথা রয়ে গেছে। যেমন যদি খেয়াল করেন যত্ন করলে, এতটুক দ্বারা বোঝা যাচ্ছে যে কথা কিন্তু আরও রয়ে গেছে, রত্ন মেলে, তাই এটাকে বলে অসমাপিকা ক্রিয়া। যত্ন করলে এটা তো অসমাপিকা ক্রিয়ার কর্তা দেশে এক কর্তা যদি হয়, যেমন তুমি চাকরি পেলে আর কি দেশে আসবে, পেলে অসমাপিকা আর আসবে হচ্ছে সমাপিকা। তার মানে বোঝা গেল যে একটা সমাপিকা আর একটা অসমাপিকা এখানে আছে, যে বাক্যস্থিত সমাপিকা অসমাপিকা ক্রিয়া কর্তা এক বা অভিন্ন হতে পারে। অর্থাৎ একটা বাক্যের মধ্যে মানে একটা সাবজেক্টই কিন্তু দুইটা ভার্ব হতে পারে, যে একটা সমাপিকা আর একটা অসমাপিকা। অসমান কর্তা বাক্যস্থিত সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা এক যদি না হয় তাহলে সেটা, যেমন এটাকে বাক্যসভার শর্তাধীন। যেমন তোমরা বাড়ি এলে আমি রওনা হব, তাহলে খেয়াল করে দেখেন যে তোমরা বাড়ি এলে এই এতটুক যেটা, এটাকে বলা হয় অসমাপিকা। এখানে সাবজেক্ট কিন্তু তোমরা মানে কর্তা। আমি রওনা হব এখানে কথা শেষ, তার মানে হচ্ছে সমাপিকা, আর এখানে সাবজেক্ট মানে কর্তা হচ্ছে আমি। তাহলে এখানে দুইটা সাবজেক্ট তোমরা আর আমি, আর ভার্ব দুইটা, একটা হচ্ছে এলে আর একটা হলে হব। তাহলে একটা সমাপিকা একটা অসমাপিকা। শর্তাধীন মানে কি, একটা আরেকটার উপর নির্ভরশীল, যে তোমরা এলে আমি যাব, না এলে যাব না, এটা শর্ত দিয়ে দিলাম। নিরপেক্ষ মানে কি, শর্তাধীন না হয়েও সমাপিকা এবং অসমাপিকা গড়তে পারে। যেমন সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করবে। এখন যাত্রীর উপর সূর্য কিন্তু নির্ভরশীল নাই, যাত্রী গেলেও সূর্য ডুববে, না গেলেও সূর্য ডুববে, তাই সূর্যের ডুবাটা হচ্ছে নিরপেক্ষ। এখানে যাত্রীদের পথ চলার সাথে সূর্যের অস্তমিত বা ডুবার কোনো শর্ত বা সম্পর্ক নাই, এটাকে বলা হয় নিরপেক্ষ। মানে সূর্য ডুবাটা কারোর উপর নির্ভরশীল নয়। এখানে ওই যে কিছু দেওয়া আছে, যেমন ইলে বা লে দ্বারা, যেমন 4টা বাজলে এরকম শব্দ, যে কার্য পরম্পরা অর্থে বিভিন্ন পরীক্ষা আসে যে 4টা বাজলে স্কুলে ছুটি হবে, এটা কোন অর্থে? কার্য পরম্পরা। একবার মরলে কি কেউ ফেরে, এটা কোন অর্থে? প্রশ্ন বা বিস্ময়। এখন বৃষ্টি হলে ফসলে ক্ষতি হবে, এটা কি সম্ভাবনা বা সম্ভাব্যতা। মনে রাখতে হবে যে এই যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষা আসে, যে তিনি গেলে কাজ হবে, এটা সাপেক্ষতা। 100% নিশ্চিত থাকেন যে হুবহু আসে বিভিন্ন পরীক্ষা। না হলে আপনারা যে কোনো জর্জের MP3 অথবা প্রফেসর আপনি দেখতে পারেন অধ্যায়গুলো খুলে, যে ওই বইয়ে অধ্যায়গুলো যে দেওয়া আছে একই উদাহরণ দেখবেন দেওয়া আছে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় রয়, এরা দার্শনিক সত্য। এক কানে প্রচারপত্র লাগালে ফৌজদারিতে সুপর্দ হবে, এখানে বিধিনির্দেশ। আজ গেল যা, কাল গেল তা, সম্ভাবনা অর্থে। বৃষ্টিতে ভিজলে সর্দি হবে, পরিণতি। আরও দেওয়া আছে ইয়া বা ইয়ে দেয়া, যেমন আত্মুখ ধুয়ে পড়তে বসে, এটা হচ্ছে গিয়ে পর্যায় বা অনন্তরতা বোঝায়। ছেলেটি কুসঙ্গে মিশে নষ্ট হয়ে গেলে, এটা হেতু বা জন্য অর্থে। হেতু মানে কি, হেতু শব্দ অর্থ জন্য। চেঁচিয়ে কথা বলো না, এটা কি ক্রিয়া বিশেষণ। হৃদয়ে কথা কহিয়া কহিয়া গাইয়া গান, এটা ক্রিয়ার অবিচ্ছিন্নতা বোঝায়। সেখানে আর গিয়ে কাজ নেই, সেটা কোন অর্থে? ভাববাচক। ঢাকা গিয়ে বাড়ি যাব, এটা অব্যয় অর্থে। ইচ্ছা প্রকাশ করতে, যেমন এখন আমি যেতে চাই, এটা ইচ্ছা। মেলা দেখতে ঢাকা যাব, এটা উদ্দেশ্য বা নিমিত্ত মানে জন্য। কি লাগতেছে ভার্বের সাথে? ইতে বা তে। খোকা এখন হাঁটতে যাবে, পরীক্ষা আসতে পারে যে খোকা এখন হাঁটতে পারে, এটা কোন অর্থে ব্যবহার করেছে? সামর্থ্য। বাল্যকালে বিদ্যাভ্যাস করতে হয়, এটা কি? বিধি। রমলা গাইতে জানে, এটা কি? দেখা বা জানা অর্থে। এখন ট্রেন ধরতে হবে, এটা কি? আবশ্যকতা। এই এখন ট্রেন ধরতে হবে, এটা বিভিন্ন পরীক্ষা আসে। রানী এখন ইংরেজি পড়তে শিখেছে, এটা সূচনা অর্থে। লোকটাকে দৌড়াতে দেখলাম, বিশেষণবাচকতা। তোমাকে তো এ গ্রামে থাকতে দেখিনি, ক্রিয়াবাচক বিশেষ্য। কোন দেশেতে তরলতা, সকল দেশে চাইতে শ্যামল, এটা অনুসর্গ রূপে। দেখিতে বাসনা মাগো তোমার চরণ, এটা বিশেষ্যের সঙ্গে। পদ্মফুল দেখতে সুন্দর, এটা বিশেষণের সঙ্গে অন্যই সাধন করা হয় কি। আর আছে ইতে বা তে দিয়ে, যেমন কাঠিতে কাঠিতে দান এলো বরসা, এটা নিরন্তরতা। সেউতিতে পদদেবী, রাখিতে রাখিতে, সেউতি হইলে শোনা, দেখিতে দেখিতে, এটা সমকাল অর্থে ব্যবহার করা হয়েছে।
টিকা দেশ একটা রীতিসিদ্ধ প্রয়োগ ক্ষেত্রে সমাপিকা ক্রিয়া অনুপস্থিত থেকে অসমাপিক ক্রিয়া ব্যবহার বাক্য গঠিত হতে পারে, যেমন গরু মেরে জুতা দান, আঙ্গুল ফুলে কলা গাছ। বলতেছে কি রীতিসিদ্ধ প্রয়োগের ক্ষেত্রে সমাপিকা ক্রিয়া যদি অনুপস্থিত থাকে তাহলে অসমাপিকা ক্রিয়া দ্বারাও বাক্য গঠন হতে পারে, যেমন গরু মেরে জুতা দান। এখানে গরু মেরে কথা শেষ হয় নাই, তাহলে মেরে কথাটা কী হচ্ছে, এটা বলা হয় অসমাপিকা বলে। আঙ্গুল ফুলে, ফুলে দ্বারা বোঝা যায় কথা শেষ নাই আর রইছে, তাহলে অসমাপিকা বোঝাইতেছে। যৌগিকের ক্ষেত্রে আমরা বলছি যে অসমাপিকা ক্রিয়ার পরে যদি যা, পর, দেখ, লাগ, ফেল, আস, উঠ, দে, ল, থাক এগুলো থাকে প্রভৃতি ধাতু থেকে সমাপিকা ক্রিয়া গঠিত হয়, উভয় মিলিতভাবে যৌগিক হয়। যেমন বৃষ্টি থেমে গেল, এটা সমাপ্তি অর্থে যা ধাতু থেকে। গায়ক গেয়ে যাচ্ছেন, এটা অবিরাম। চা জুড়িয়ে যাচ্ছে, ক্রমশ। এখন যাওয়া যেতে পারে, সম্ভাবনা। পর ধাতু থেকে, যেমন এখন শুয়ে পড়, এই যে পর থেকে সবগুলো পর থেকে শুরু হয়েছে, এখন শুয়ে পড়ো, সমাপ্তি। কথাটা ছড়িয়ে পড়েছে, এই যে পর কথাটা আছে, পড়েছে মানে কি ব্যাপ্তি। এখনই তুফান এসে পড়বে, এখানে পর কথাটা আংশিকতা অর্থে, হঠাৎ অর্থে। কেমন যেন মনমরা হয়ে পড়েছি, এখানে পর মানে কি ক্রমশ, ধীরে ধীরে। দেখ ধাতু থেকে যে শব্দ হয়েছে, এদিকে চেয়ে দেখো, মনোযোগ অর্থে। লবণটা চেখে দেখো, এখানে দেখো মানে পরীক্ষা। সাহেবকে বলে দেখো, এখানে দেখো মানে ফল সম্ভাবনা। তো পরীক্ষা আসে যে আজ বিকেলে বৃষ্টি আসতে পারে, এটা কোন অর্থে, সম্ভাবনা অর্থে। আমরা এক কাজই করে আসছি, এটা কোন অর্থে, অভ্যাস। ছুটিয়ে ফুরিয়ে আসছে, এটা কি আসন্ন সমাপ্তি। দি ধাতু দ্বারা, যেমন আমাকে যেতে দাও, অনুমতি। কাজটা শেষ করে দিলাম, দি দ্বারা শুরু হয়েছে, দি ধাতু। দি থেকে মানে দাও, দি থেকে দিলাম, এটা মানে বোঝাচ্ছে। মানে আমি বোঝাতে চাচ্ছি যে দি হচ্ছে কি আপনার ধাতু, যেটা আর ভাঙা যায় না, এটাকে সাথে মানে দাও, দিলাম এরকম শব্দ বললাম। কাজটা শেষ করে দিলাম, পূর্ণতা। আমাকে অঙ্কটা বুঝিয়ে দাও, সাহায্য প্রার্থনা। নি ধাতু থেকে তৈরি হচ্ছে, যেমন এবার কাপড় চোপড় গুছিয়ে নাও, নি থেকে নাও আসছে, নির্দেশ অর্থে। কষ্টি পাথরে সোনাটা কষে নাও, এটা নাও মানে কি পরীক্ষা অর্থে। ফেল, সন্দেশগুলো খেয়ে ফেলো, এটা সম্পূর্ণতা। ছেলেরা হেসে ফেললো, এটা আংশিকতা। উঠ ধাতু থেকে ঋণের বোঝা ভারী হয়ে উঠেছে, ক্রমান্বয়তা। শুধু তিনি রেগে উঠেন, অভ্যাস। সে হঠাৎ চেয়ে উঠলো, হঠাৎ মানে এটা আংশিকতা। আমার আর থাকা হয়ে উঠলো না, সম্ভাবনা। এবার কথা আমার সহ্য হয়ে উঠে, এসব কথা আমার সহ্য হয়ে উঠে না, সামর্থ্য অর্থে। তো একইভাবে দেখেন আরও দেওয়া আছে লাগ, যেমন খোকা কাঁদতে লাগলো, এটা অবিরাম। এখন কাজে লাগতো দেখি, সূচনা অর্থে। থাক দ্বারা দেশে, যেমন এবার ভাবতে থাক মানে নিরন্তরতা। তিনি হয়তো বলে থাকবেন, সম্ভাবনা। সেই কাজটা করে থাকবে, সন্দেহ অর্থে। আর দরকার নেই, এবার বসে থাকো, এটা নির্দেশ অর্থে। তো এভাবে এটা গেল। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে পঞ্চম পরিচ্ছেদ, সেটা হচ্ছে বাংলা অনুজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব।